অনেকদিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু কদিন আগে আমরা দীঘায় গেছিলাম, তো দীঘা থেকে এসে তো আমার প্রচণ্ড শরীর খারাপ। তো শরীর খারাপটা এখন মোটামুটি ঠিক আছে। তো আমি একটা ভয়েস ওভার দিয়ে নিলাম যে অনেকদিন ভিডিও পোস্ট করি না, আজকে একটা ভিডিও পোস্ট করতে হবে। দীঘায় এসেছিলাম আর দীঘার জগন্নাথ মন্দিরে আসবো না সেটা তো হতে পারে না। তাই আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে। দূর থেকে এত অপরূপ সুন্দর লাগছিল, অনেকদিন ধরেই ভাবছি কবে যাবো এই মন্দির। আর মন্দিরে ঢোকাতেই দেখো পা ধোয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। পা ঠা ধুয়ে আমরা ঢুকে পড়লাম। আর দেখো পড়ন্ত বিকেলে চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। আরও কতটা অপরূপ সুন্দর লাগছে সেটা আর বলে বোঝানোর না। আর পুরীর জগন্নাথ মন্দির যেহেতু দেখিনি, তো দীঘার জগন্নাথ মন্দিরটা আমার কাছে অনেকটা ভালো লাগার একটা জায়গা লাগলো। পুরীতে আমার কখনো যাওয়া হয়নি, ফার্স্ট টাইম জগন্নাথ মন্দির, তাও বা সেটা দীঘায় আমি দেখলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আর দেখেছি অনেকেই এসেছিল, অনেকের ভিডিওই দেখেছি। দেখো আশেপাশের কাজ কত সুন্দর। আর এখানে দেখো বিষ্ণুদেব বসে রয়েছে, শুয়ে রয়েছে। খুব ভালো লাগছে। এই যে আমরা দু বোন চলে এসেছি, আরও এসছে বাচ্চা কাচ্চা সবাই আছে। অনেকটা ভিড় ছিল যেহেতু বাচ্চা কাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাবে না, ওরা ওদের বাবার সাথে রয়েছে। ওরা একবার হাঁটছে, ওই যে সামনে একজন দেখতে পাচ্ছি, ওর মাম আছে সামনে ওর বাবার সাথে। তো আমরা হেঁটে হেঁটে পুরো মন্দিরটা দেখছি খুব সুন্দর করে। আর যেই দিনের ভিডিওটা সেই দিনই আমরা বাড়িতে চলে যাবো, মানে সেই দিন রাত্রেবেলায় আমাদের বাস ছাড়ার কথা এখান থেকে। যাই হোক আমরা চলে এসেছি। দেখো চারিদিকটা এতটাই অপরূপ সুন্দর যে এখান থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর নিখুঁত কাজ। খুব ভালো লেগেছে, আমার অনেক ভালো লেগেছে। আর এই মন্দির নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, সত্যিই সুন্দর। আর মন্দিরটা নিয়ে জানি অনেক রকমের কথা হচ্ছে, এসবে আমি যাবোই না। আমি এসেছি ঠাকুর দেখতে। দেখো ঠাকুরগুলো দেখে সত্যিই পরানটা জুড়িয়ে যাচ্ছে। আজকে দীঘা থেকে বেরিয়ে যেতে হবে বলে আমরা চেয়েও আর বেশি সময় এখানে কাটাতে পারলাম না, তাই খুবই খারাপ লাগলো। আর দেখো এত ভিড়ের মধ্যেও এনাকে ছবি তুলতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।